এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই অ্যানোস ফেক ডিমন কিংকে বলছে, তাহলে আমি তোমার সাথে খেলার একটা সুযোগ পেয়ে গেছি। এই কথা শুনে ফেক ডিমন কিং বলে, আমার কাছে এই ওয়ার্ল্ডের সবথেকে পাওয়ারফুল ম্যাজিক সর্ড অফ ডিস্ট্রাকশন আছে, আর এটাই তোমার ডিমন কিং হওয়ার একটা সিম্বল ছিল। এই কথা শুনে অ্যানোস বলে, শুধু একটা শর্ট হাতে নিয়েই তোমার ভেতর এত কনফিডেন্ট চলে এসেছে? তখন ফেক ডিমন কিং বলে, তাহলে তুমি এখানে কথা বলছো কেন? ফাইট করে এই জিনিসটা প্রুভ করো। আর এই কথা বলার সাথে সাথেই তারা দুজন তাদের পাওয়ারের সাহায্যে একজন আরেকজনের ওপর অ্যাটাক করে দেয়। আর এই জন্য পুরো ক্যাসেলের মধ্যে একটার পর একটা অনেক বড় বড় ব্লাস্ট হতে শুরু করে, কারণ তাদের দুজনের পাওয়ারই ছিল অনেক বেশি। আর এইসব হওয়া সত্ত্বেও সেখানে তাদের দুজনের মধ্যে একজনও ইনজার্ড হচ্ছিল না। তখনই সেখানে মিসা ম্যাজিক শট গড অফ ডিস্ট্রাকশন ইউজ করে অ্যানোসের উপর অ্যাটাক করে। আর সেই অ্যাটাকের জন্য অ্যানোস ধীরে ধীরে পাতালে চলে যেতে শুরু করে। কিন্তু এর পরের মুহূর্তেই অ্যানোস আবার সেখানে অ্যাপিয়ার হয়, আর সে সেখানে ফেক ডিমন কিংয়ের সোর্সই ডিস্ট্রয় করে ফেলে। আর এর জন্য ফেক ডিমন কিং সেখানে অনেক বেশি ইনজার্ড হয়ে যায়, কিন্তু সে সেখানে শেষ হয় না। তখন মিসা অ্যানোসকে বলে, আমি দ্য গ্রেট মাদার স্পিরিট লিনোর মেয়ে, আর এর সাথে আমি চাইল্ড অফ গড, যে তোমাকে শেষ করবে। আর এই কথা বলে সে সেখানে একটা রেড ক্রিস্টাল বের করে। তখন আমরা দেখতে পারি সেই রেড ক্রিস্টালের ভেতর থেকে আবার ডিটি, এর মানে গড, বের হয়ে আসে। তখন গড বলে, গডেস অফ ডিস্ট্রাকশনকে হারিয়ে তুমি তোমার স্লেভ বানিয়ে ফেলেছিলে, আর এখন তুমি তাকে তোমার ক্যাসেল হিসেবে তাকে ইউজ করছো। আর যদি কোনোভাবে গড অফ ডিস্ট্রাকশনকে মুক্ত করে দেওয়া যায়, তাহলে সে সর্বপ্রথম তোমাকে শেষ করবে, আর এরপর সে তোমার পুরো ওয়ার্ল্ডকে শেষ করে দেবে। আর এইসব কথা বলে গড ফেক ডিমন কিংকে অর্ডার করে তাকে নিজের স্যাক্রিফাইস দিয়ে গডেস অফ ডিস্ট্রাকশনকে মুক্ত করার জন্য। আর তখন ফেক ডিমন কিং গডের অর্ডার পাওয়ার সাথে সাথেই ম্যাজিক সর্ড অফ ডিস্ট্রাকশনের সাহায্যে নিজের বডিতেই স্টেপ করে, আর এরই জন্য মাটির ভেতর থেকে গড অফ ডিস্ট্রাকশন বের হয়ে আসে। আর গড অফ ডিস্ট্রাকশনের পাওয়ার এত বেশি ছিল যে তার শুধু সেখানে প্রেজেন্সের জন্যই আশেপাশের আবহাওয়া চেঞ্জ হতে শুরু করে, আর এভাবেই সেখানে কিছুক্ষণের মধ্যেই সব কিছুই গায়েব হয়ে যায়। তখন আমরা সেখানে শুধু একটা হোয়াইট স্ক্রিন দেখতে পাই, আর এর কিছুক্ষণ পর সেই স্ক্রিনের উপর ডিটি আর অ্যানোস স্ক্রেচ রূপে অ্যাপিয়ার হয়। তখন ডিটি অ্যানোসকে দেখার পর বলছিল, আমার জানা মতে গডেস অফ ডিস্ট্রাকশন সবাইকে শেষ করে দেয়, তাহলে কিভাবে শুধু একটা ডিমন সেই জিনিসটা থেকে বাঁচতে পেরেছে? তখন অ্যানোস তার কথার কোনো উত্তর দেয় না। তখন অ্যানোস সেখানে তার ডিমনিক আই অ্যাক্টিভেট করে আর তাকে বলে, এখন তোমার আমাকে দেখে ভয় পাওয়া দরকার। এই কথা শুনে ডিটি অ্যানোসকে বলে, গড কখনো কোনো জিনিসকে ভয় পায় না। আর এর পরের মুহূর্তেই সে কোনো জিনিসের জন্য ভয় পেতে শুরু করে, আর এর জন্য সে অ্যানোসকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো মিসফিট? আর এই কথা শুনে অ্যানোস তাকে বলে, তুমি এখানে যে জিনিসটা ফিল করছো সেই জিনিসটাকে ভয় বলে, আর সেই জিনিসটা আমার। তখন ডিটি অ্যানোসকে বলে, না, তুমি আমাকে শেষ করতে পারো না। যদি এখানে আমি ডিস্ট্রয় হয়ে যাই, তাহলে এই পুরো ওয়ার্ল্ডও ডিস্ট্রয় হয়ে যাবে। তার এইসব কথা শুনে অ্যানোস তাকে বলে, আমি কখন বলেছি আমি তোমাকে ডিস্ট্রয় করব? যদি তোমার ভেতর সোলই না থাকে, তাহলে তোমাকে ডিস্ট্রয় করা যাবে না, আর এই জিনিসটা তো তুমি জানোই। তখন অ্যানোস বলে, ঠিক আছে, তাহলে চলো আমরা এখানে একটা ডিল করি। আমি 3 পর্যন্ত গুনবো, আর যদি আমার কাউন্টিংয়ের মধ্যে তুমি হেসে দাও, তাহলে আমি ভাববো যে তোমার ভেতর সোল আছে, এর মানে তুমি কোনো গড না। আর এর বিপরীতে তুমি যদি এখানে না হাসো, তাহলে আমি ভাববো যে তুমি গড, আর এর জন্য আমি তোমাকে ডিস্ট্রয় করতে পারবো না। আর এই কথা বলে অ্যানোস সেখানে কাউন্টডাউন শুরু করে, আর তখনই ডিটি জোরে জোরে হাসতে শুরু করে। এর মানে সে কোনো গড না, সে একটা হিউম্যান, এর মানে তাকেও ডিস্ট্রয় করা সম্ভব। যখন ডিটি সেখানে ফিল করে তার লাইফ এখন রিস্কে আছে, তখনই সে অ্যানোসের উপর অ্যাটাক করার জন্য চলে আসে। কিন্তু তখনই অ্যানোস তার হাত ডিটির বডির ভেতরে ঢুকিয়ে দেয় আর তার সোর্স ধরে ফেলে। এরপর অ্যানোস ডিটিকে বলে, আমি এখন এখানে একটা স্পেশাল স্পেল কাস্ট করব, আর এই স্পেল তোমার সাথেই একজন চিফ নামের পার্সন কাল্টিভেট করত। আর এই স্পেলের মাধ্যমে ডিভাইন পাওয়ার একটা ডিমনের মধ্যে ট্রান্সফার করা যায়। আর এইসব কথা শুনে গড অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে তাকে বলে, তুমি এই জিনিসটা করতে পারো না, আর যদি তুমি এরকমটা করো তাহলে পুরো ওয়ার্ল্ড ডিস্ট্রয় হয়ে যাবে। আর তখন অ্যানোস গডের কোনো কথাই শোনে না, সে সেই স্পেল কাস্ট করে আর গডের সব পাওয়ার ডিটির মধ্যে ট্রান্সফার করে দেয়। আর এর জন্য সেখানে তার বডির ভেতর 2টা সোর্স ক্রিয়েট হয়ে যায়। তখন সেখানে একটা সোর্স থেকে ডিটি তৈরি হয়, আর অন্য সোর্স দিয়ে একটা ইনসেক্ট তৈরি হয়। আর এই সব কিছু দেখে সেখানে ডিটি অনেক বেশি খুশি হয়ে যায়। তখন সে তার হাতের স্টিকের সাহায্যে
সেই ইনসেক্টের উপর অ্যাটাক করে আর তাকে ডিস্ট্রয় করে ফেলে। এর মানে সে গডকে সেখানে ডিস্ট্রয় করে ফেলে। আর এরকমটা হওয়ার সাথে সাথেই ওয়ার্ল্ড আবার তার আগের পজিশনে চলে আসে। আর তখন গডেস অফ ডিস্ট্রাকশন আবার মাটির ভেতরে চলে যায়। তখন আবার সিন সেই ফাইটিং এরিনার মধ্যে চলে আসে, যেখানে সব কিছুই শান্ত হয়ে গেছে আর লিনো মিসাকে জড়িয়ে ধরে রেখেছে। আর যখন মিসা চোখ খুলে তখন সে তার সামনে মাদার অফ অল স্পিরিটকে দেখতে পায়। তখন লিনো মিসাকে বলে, আমি তোমার মা। আর এর পরের মুহূর্তেই সেখানে লিনোর বডি চমকাতে শুরু করে। আর এখন আবার সে এক্সপায়ার হতে চলেছে, কারণ সে লাভ ফেরির বডিকে টেম্পোরারি ইউজ করেছিল। আর এই জিনিসটা দেখে মিসা সেখানে অনেক জোরে জোরে কাঁদতে শুরু করে। আর এর সাথে সে বলতে শুরু করে, আপনি এখন যেতে পারেন না, প্লিজ আপনি আমাদের সাথেই থাকুন। তখন লিনো সেখান থেকে শিনের কাছে চলে আসে। আর এর সাথে লিনো শিনকে ধন্যবাদ বলে। আর এই জিনিসটা দেখে শিনের চোখ দিয়েও পানি পড়ছিল। তখন শিন সেখানে অনেক ইমোশনালি লিনোকে তার লাভ কনফেস করে। আর শিনের মুখ থেকে এই কথাটা শুনে লিনো অনেক বেশি খুশি হয়ে যায়। আর এরই সাথে সে সেখান থেকে ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আর তখনই শিনের হাতে একটা টিয়ার ফ্লাওয়ার চলে আসে। আর এই সব কিছু থেকে মিসা ফেরির কাছে রিকোয়েস্ট করতে শুরু করে যে সে শুধু তার মাকে আর একবার দেখতে চায়। আর এই কথা বলতে বলতে সে সেখানে অনেক বেশি কাঁদছিল। তখনই সেখানে অ্যানস চলে আসে আর সে মিসাকে বলে, এই জিনিসটা পুরোপুরি ইম্পসিবল। আর এই কথা শুনে মিসা বলতে শুরু করে, আমি জন্ম নিয়েছি এই জন্যই এসব কিছু হয়েছে, কারণ আমার জন্মের সাথে সাথেই মাদার অফ অল স্পিরিট লিনোর রুমার্স আর ট্রেডিশন চেঞ্জ হয়ে গেছে। আর এরই জন্য তিনি আজ আমাদের মধ্যে নেই। তখন অ্যানস মিসাকে বলে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, লিনোকে আমি আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবো। আর এর জন্য প্রথমে আমাকে তোমাকে বাঁচাতে হবে, কারণ তুমি যখন ফেক ডিমন কিংয়ের বডি থেকে আলাদা হয়েছো তখন থেকেই তুমি ডিসঅ্যাপিয়ার হতে শুরু করেছো। তখন অ্যানস লেকে বলে, তুমি গড সর্ডের সাহায্যে মিসাকে শেষ করো, যেরকমটা ট্রেডিশনে আর রোমার্সে বলা আছে। আর এই জিনিসটা করার জন্য মিসা আর লে দুজনই প্রস্তুত হয়ে যায়। তখন সেখানে অ্যানস তাদের চারপাশে একটা স্পেল কাস্ট করে। আর তখন সেখানে লে গড সর্ড ইউজ করে মিসাকে সেখানে শেষ করে দেয়। আর এরকমটা হওয়ার সাথে সাথেই অ্যানস সেখানে একটা দ্বিতীয় স্পিরিট তৈরির প্রসেস চালু করে দেয়। আর এর মাধ্যমে শুধু মিসার রিয়েল রোমার্স আর তার রিয়েল বডি ক্রিয়েট হবে। আর এর সাথে অ্যানস তার বডির ভেতর থেকে ফেক ডিমন কিংয়ের রোমার্সও সরিয়ে দেবে। আর এরই জন্য এখানে শুধু রিয়েল মিসাই ক্রিয়েট হবে। আর অ্যানস এই সব কিছুর প্ল্যানিং 2000 বছর আগে যাওয়ার পরই করে রেখেছিল। আর সে সেখানে যাওয়ার পর অগির মাধ্যমেই এই রুমার্সগুলো ছড়িয়েছে। আর তারই জন্য অ্যানস এখানে এই সব কিছু করতে পারছে। তখন সেখানে অ্যানস তার আরও একটা ম্যাজিক স্পেল কাস্ট করে। আর সেই ম্যাজিক স্পেলের জন্য সেই টিয়ার ফ্লাওয়ারের ভেতর থেকে যেই ম্যাজিক্যাল এনার্জি আছে সেই ম্যাজিক্যাল এনার্জির সাহায্যে লিনোকে ক্রিয়েট করে। আর এরই সাথে সেই এনার্জির সাহায্যেই সে সেখানে মিসাকেও আবার রিক্রিয়েট করে। আর যখন মিসা এবার তার চোখ খোলে তখন সে তার সামনে লিনো, এর মানে তার মাকে দেখতে পায়। আর সে সেখানে তার মাকে দেখার সাথে সাথেই আবার সেখানে কাঁদতে শুরু করে। আর এবার সে দুঃখের জন্য কাঁদছিল না, এবার সে খুশির জন্য কাঁদছিল। আর যখন লিনো মিসাকে নিয়ে মাটিতে নেমে আসে তখনই সেই পুরো প্লেসটা ফ্লাওয়ারে ভরে যায়। আর তাদের এরকম হার্ট টাচিং সিন দেখে সেখানে তারা সবাই অনেক বেশি খুশি ছিল। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা একটা সেরিমনি দেখতে পাই, যেখানে রিয়েল ডিমন কিং, এর মানে অ্যানসের আবার এই ওয়ার্ল্ডের মধ্যে আসার জন্য ওয়েলকাম সেরেমনি রাখা হয়েছে। আর সেখানে মিসা ফেক ডিমন কিংয়ের গেট আপে তৈরি হচ্ছিল। আর অন্যদিকে অ্যানস শিনকে বলে, আমি শুনেছি তুমি এখনও মিসার সাথে কথা বলোনি, সে কিছুক্ষণ পর অডিয়েন্সদের সামনে ফেক ডিমন কিংয়ের রূপে অ্যাপিয়ার হবে, তাই তোমার এখন তার সাথে কথা বলা দরকার। আর এরকমটা হলে সে একটু ভালো ফিল করবে। আর তখন অ্যানসের কথায় শিন মিসার সাথে কথা বলার জন্য চলে যায়। আর শিনকে তার সামনে দেখে মিসা একটু নার্ভাস হয়ে যায়। আর এরই জন্য সে সেখানে ঠিক করে কথা বলতে পারছিল না। তখন শিন বলে, তুমি যখন থেকে ছোট ছিলে তখন থেকে আমি তোমাকে দেখছি, আর আমি এই জিনিসটার জন্য অনেক বেশি খুশি যে তুমি একটা স্ট্রং গার্ল। আমি দেখেছি তুমি তোমার ফ্রেন্ডদের জন্য সব কিছুই করতে পারো। আর এরই সাথে শিন মিসাকে তার মেয়ে বলে। আর এই কথা শুনে মিসা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর তখন মিসা শিনকে জড়িয়ে ধরে। আর এই জিনিসটা দেখে সেখানে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় যে ফাইনালি বাবা আর মেয়ে একসাথে মিলেছে। তখনই সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পারি অ্যানস সবার সামনে চলে আসে। তখন অ্যানস সেখানে একটা ভাষণ দেয়। আর সেই ভাষণে সে বলে,
2000 বছর ধরে ডিমন স্পিরিট আর হিউম্যানদের সাথে ফাইট করছে, কিন্তু আসলে এই ফাইটের কোনো শেষ নেই। এই জন্য ফাইনালি আমরা সবাই মিলে একসাথে এই ফাইটকে শেষ করছি। তখন সে সেখানে সবার সামনে এক এক করে সবার ইন্ট্রোডাকশন দেয়। প্রথমে সে সবার সামনে লেকে ইন্ট্রোডিউস করে। লে হিউম্যানদের সাইড থেকে ফাইট করেছে, আর সে হিরো কাননের পুনর্জন্ম। আর এখানে মাদার অফ অল স্পিরিট লিনো আর তার সাথে স্পিরিট কিং শিন, তারা এখানে এই জিনিসটা প্রুভ করেছে যে ডিমন্স আর স্পিরিটরা অনেক ভালো ফ্রেন্ড হতে পারে। আর ফাইনালি ফেক ডিমন কিং, সে ডিমন কিংয়ের রোমান্স দিয়ে তৈরি হয়েছিল, আর এই সব কিছুর সাথে সে চাইল্ড অফ গড। আর তার আসল পরিচয় মিসা, সে স্পিরিট কিং শিন আর মাদার অফ অল স্পিরিট লিনোর মেয়ে। আর এখন আমরা সবাই একসাথে মিলে সবার মধ্যে লড়াই শেষ করার ঘোষণা করছি। আর অ্যানোসের এসব কথা শোনার পর সেখানে সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। তখন অ্যানোস আরও একটা অ্যানাউন্স করে, এই সিটির মধ্যে যে কেউ বসবাস করবে তারা সবাই ফ্রিলি বসবাস করতে পারবে। যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে সরাসরি আপনারা আমার কাছে চলে আসবেন। আর এর সাথে অ্যানোস সেই সিটির কিছু রুলস সম্পর্কে বলে, যে প্রথম রুলস, এই সিটির মধ্যে কেউ ভায়োলেন্স করতে পারবে না। আর দ্বিতীয় রুলস, হাইব্রিড আর পিওর ব্লাডের মধ্যে কেউ কোনো ভেদাভেদ করতে পারবে না, সবাইকে সমানভাবেই ট্রিট করতে হবে। আর ফাইনাল রুলস, কেউ কারোর জন্য প্রবলেম ক্রিয়েট করতে পারবে না। আর তার এই কথা শেষ হওয়ার সাথে সাথেই সেখানে ফায়ার ওয়ার্ক শুরু হয়ে যায়। তখন সেখানে ফ্যান ক্লাবের মেয়েরা অ্যাপিয়ার হয়, আর তারা সেখানে অ্যানোসের জন্য অনেক সুন্দর একটা গান গায়। আর এখানের এই সব কিছু দেখে মিসা আর লে সেখানে লাভিডাবি হচ্ছিল। আর তখনই সেখানে শিন চলে আসে, আর শিনকে দেখে তারা দুজন তাদের টপিক চেঞ্জ করে ফেলে। তখনই সিন চেঞ্জ হয়, আর আমরা দেখতে পাই সাশা আর মিশা অ্যানোসের সাথে দেখা করার জন্য চলে এসেছে। তখন তারা এই জিনিসটা বুঝতে পারছিল না যে গডেস অফ ডিস্ট্রাকশনের পাওয়ার এখনও যেহেতু উপরে আছে, সেহেতু এখনও কিভাবে এখানে সবাই জীবিত আছে। তখন অ্যানোস বলে, এটা তো অনেক সিম্পল একটা বিষয়, কারণ সে তোমাদের কাউকে তার এনিমি হিসেবে ধরেনি, সে শুধু ফেক ডিমন কিংকেই ডিস্ট্রয় করেছে, আর তাকে ডিস্ট্রয় করাটা দরকার ছিল। কিন্তু তখন অ্যানোসের এক্সপ্লেন তারা দুজন কিছুই বুঝতে পারে না, কারণ তাদের মতে যেহেতু অ্যানোস গডেস অফ ডিস্ট্রাকশনকে বন্দি করে রেখেছে, সেহেতু গডেস অফ ডিস্ট্রাকশনের এনিমি তো অ্যানোস হওয়ার দরকার ছিল। কিন্তু এরকমটা কেন হয়নি? আর তাদের এসব কথা শোনার পর অ্যানোসও কিছু একটা রিয়েলাইজ করতে পারে। তখন সে ম্যাজিক্যাল সর্ড অফ ডিস্ট্রাকশন হাতে নেয় আর মিশাকে জিজ্ঞেস করে, তোমার কি মনে আছে আমরা 2000 বছর আগে এই ম্যাজিক্যাল সর্ড অফ ডিস্ট্রাকশনকে দেখেছিলাম? এই কথা শুনে মিশা বলে, হ্যাঁ আমরা দেখেছিলাম। এটা শুনে অ্যানোস বলে, হ্যাঁ, কিন্তু তখন আমরা এই জিনিসটা বুঝতে পারিনি যে এখানে কি হচ্ছে। কিন্তু এই জিনিসটার অ্যান্সার একেবারে সিম্পল ছিল। আমার মনে হয় আমি সেখানে ম্যাজিক্যাল সর্ড গড অফ ডিস্ট্রাকশনকে নিয়ে গিয়েছিলাম। এই কথা শুনে সাশা অ্যানোসকে জিজ্ঞেস করে, এটা কি করে হতে পারে? তুমি তোমার পুনর্জন্মের পূর্বে কি করে অ্যাক্টিভেট হতে পারো? তখন অ্যানোস বলে, হ্যাঁ তুমি ঠিক বলছো, কিন্তু আমার এই জিনিসটা মনে নেই যে সেখানে কি হয়েছিল। তখন অ্যানোস বলে, গডেস অফ ডিস্ট্রাকশনের সাথে মিটিংয়ের মেমোরির একটা অংশ আমার কাছে মিসিং আছে, আর আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে এটা কেন হয়েছে। তখনই সিন শিফট হয়, আর আমরা অনেক বিউটিফুল একটা প্লেস দেখতে পাই, যেখানে অনেক লম্বা একটা সিঁড়ি চড়ে অ্যানোস একটা গডেসের সাথে দেখা করার জন্য যাচ্ছিল। আর এই সিনের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।